জুলাই সনদের বিরুদ্ধে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে। বিএনপি কি করবে এটা স্পষ্ট হয়ে গেছে। দর্শক, সংসদ ব্যর্থ হবে, অনিবার্যভাবে রাজনীতি রাজপথে গড়াচ্ছে। কারণ বিএনপি জুলাই সনদ মানে না, মানবে না, এটা স্পষ্ট হয়ে গেছে। দেখেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ আদেশ পুরুষ স্ত্রী না উভয় লিঙ্গ জানি না। তাও কাদেরকে নিয়ে বলেছে? আইনজীবীদের নিয়ে ইফতার মাহফিলে বলেছে। এর মানে জুলাই সনদ আদেশ কি? ওইটা ভুয়া। তা জুলাই সনদ আদেশ ভুয়া হলে পুরো জুলাই সনদই তো ভুয়া, অবৈধ। সালাউদ্দিনের কথা স্পষ্ট যে জুলাই সনদ আদেশ অবৈধ। আই রিপিট, তিনি বলছেন জুলাই সনদ আদেশ পুরুষ স্ত্রী না উভয় লিঙ্গ জানি না। এর মানে এটা মানি না, এটা অবৈধ। তা কোর্টের মাধ্যমে অবৈধ এটা সরাসরি বলাবে, নিজেরা তো আর বলবে না। চালাকি দেখেছেন? তা কোর্ট অলরেডি রুল জারি করেছে, তো ওইভাবে ঝুলন্ত থাকবে, কোর্টের দোহাই দিবে, জুলাই সনদ খেয়ে দিবে। তাহলে তারা কি করবে? বিএনপি মূলত জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজনের পিছনেই এই দুর্বিসন্ধি ছিল যে আরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, আমরা ক্ষমতা আসতে পারলে তোর গণভোটের কপালে লাথি মারি। লাথি মেরেছে। দেখেন না, এখন এটা কিছু মানে না। জুলাই সনদে যা আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, এগুলো নেবে না। দেখছেন ধান্দাবাজ কত প্রকার কি। জুলাই গাদ্দার কি দেখছেন? জুলাই গাদ্দার শব্দটা রাজনীতিতে আপনারা শোনেন না? জুলাই গাদ্দার কাকে বলে এই বিএনপি কে দেখেন কিভাবে গাদ্দারি করে। জাতীয় নির্বাচনের দিন গণভোট এনেছে, এখন গণভোটকে অবৈধ বলছে। কারণ গণভোটটা যদি আগে হতো তাহলে কিন্তু এগুলো আর করা যেত না। তাহলে গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে সবকিছু ঠিকঠাক করে তারপরে জাতীয় নির্বাচন হতো, তখন এইসব কথা বলারই সুযোগ থাকতো না। তো জামাতের প্রস্তাব যে কতটা দূরদর্শী ছিল, জাতি আবার কত বছর পিছিয়ে গিয়েছে বলা যায় না, এটা রাজপথ থেকে বোঝা যাবে। রাজপথে যেহেতু আন্দোলন বা রাজনীতি গড়াবে, জামাত এনসিপি কতটুকু পারফর্ম করে, জনগণ কিভাবে সাড়া দেয়, এটার উপর নির্ভর করবে আসলে কি ঘটতে যাচ্ছে। তবে আমরা পিছিয়ে গেছি। জাস্ট জামাতের এই দাবি, এনসিপির ওই দাবি, এনসিপিও কিন্তু 2 নম্বরই করেছে ওখানে, যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। এ বিষয়ে এনসিপিও সিরিয়াস ছিল। তারা বলছে যে না, জাতীয় নির্বাচনের দিন হলো সমস্যা নাই। এখন বুঝো মজা, চালাকি মারাইছো। জামাতের চাইতে বেশি বুঝছো, বাপের চাইতে বেশি বুঝছো না, এখন বুঝো, এখন আবার আন্দোলন করো রাজপথে। তা জামাতের যে দাবি ছিল জাতীয় নির্বাচনে আয় গণভোট, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশ কত দূরে এগিয়ে যেত, একটা নতুন বাংলাদেশ আপনারা পেতেন। আর এখন আবার কোথায় পিছিয়ে গেছে? আমার তো মনে হয় আবার সেই 91 বৃত্তে আমরা আটকে গেছি। 91-তে তিন দলীয় জোটের রূপরেখা যেরকম প্রতারণার মাধ্যমে অস্বীকার করা হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে, ব্যর্থ হয়েছে। 91-এর গণঅভ্যুত্থান যেরকম ব্যর্থ হয়েছে, ঠিক সেরকম জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব ব্যর্থ, জুলাই সনদ ব্যর্থ। এখন বিএনপির একদম কোর নীতি নির্ধারণী, অনেকে বলে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি বলেন জুলাই সনদ আদেশ পুরুষ না স্ত্রী জানি না। এর মানে এটা কিছু না, ওই সাইন টিন করেছে, ওটার কোনো দাম নাই। কিসের সাইন? বলবে যে সংসদ এটা মানে না। এবং যুক্তিগুলো দেখছেন সালাউদ্দিনের, যে সংবিধান মেনেই এতদূর আসছি, সংবিধান মেনে যাব। আরে ভাই, সংবিধান মানলে বঙ্গবন্ধুর ছবি কোথায় আপনাদের সমস্ত অফিসে? মিথ্যা কথা, কোনো সংবিধান মানে না। বিএনপি নিজেদের মতো করে একটা মবের মুল্লুক বানিয়েছে, যা মন চায় সেটা করে, যেটাকে মন চায় সেটাকে সংবিধান বলে, আর সংবিধানে যেটা মন চায় না সেটা মানে না। এটা হচ্ছে বিএনপি সংবিধান মানার নমুনা। তো দর্শক, আবার বলে যে সবার আগে সংবিধান, তো গণভোট তো সংবিধানে থাকতে হবে, সংবিধানে না থাকলে তো ওটার ভ্যালু নেই। এর মানে কিসের গণভোট, কিসের জুলাই সনদ, এগুলো কিচ্ছু বিএনপি মানে না। এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। উপরে উপরে বলে যে না, জুলাই সনদের সবকিছু আমরা মানে, আসলে তারা কিছুই মানে না। খুব ভয়ানক কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, এ থেকে সব হিসাব নিকাশ স্পষ্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি। যাক, হাসিনার নির্বাচনের গিফট এই মাহবুবউদ্দিন খোকন এমপি।
মজা। এই মাহবুদ্দিন খোকন হাসিনার মাধ্যমেও সভাপতি পদ পায়, আবার তারেকের মাধ্যমে এমপি পদও পায়। কি মজা। মন্ত্রী বলেন জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকার করতে। মিথ্যা কথা। এটা রাজনৈতিক সমঝোতা দলিল, আমরা এতে স্বাক্ষর করেছি। বরং যারা সমালোচনা করে তারা স্বাক্ষর করেছে গত কয়েকদিন আগে নির্বাচনের পর। তিনি বলেন জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সেখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট, এই জায়গার নোট অফ ডিসেন্টের অংশ বাদ দিলেও বিএনপি মানে না। যদি বলা হয় যে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট বাদ দিয়েছে, ঠিক আছে, ওইটা বিএনপির মতো করে করুক, বাকিগুলো বাস্তবায়ন করুক, তাও করবে না। বিএনপি জুলাই সনদেই মানে না, গণভোটেই মানে না, কিসের জুলাই সনদ। আর নোট অফ ডিসেন্ট তো উঠে গেছে গণভোটের মাধ্যমে, এখন গণভোটের প্রশ্নমালাকে অবৈধ করার চেষ্টা করা হচ্ছে। তাহলে তো বিএনপির নোট অফ ডিসেন্ট থাকে। আরে ভাই, নোট অফ ডিসেন্ট উঠে গেছে, এখনো নোট অফ ডিসেন্ট নিয়ে পড়ে আছে। তিনি আরো বলেন 4টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে পারেনি বিভিন্ন কারণে, তাদের মধ্যে 2-1টা দল স্বাক্ষর করেছে, কিন্তু যারা বেশি সমালোচনা করে তারা স্বাক্ষর করেনি। মানে এখানে এনসিপির পিছনে লেগেছে আর কি। ওই নানান ছলচাতুরির যুক্তি দিয়ে এই জুলাই সনদকে বিএনপি মাটি চাপা দিতে চাচ্ছে যে এনসিপি তো স্বাক্ষর করেনি। আরে ভাই, এখন তো করেছে সবাই, আপনি এখন করেন। আর এটা তো সংসদকে বাস্তবায়ন করতে হবে। এটা আমরা আগেই বলেছিলাম যে এই সংসদের মূল্য ঝুলিয়ে রাখলে এটা হবে না, কারণ বিএনপির ধান্দাই ছিল এটা যে তারা ব্রুট মেজরিটি পাক, আর ওই সব গণভোট টনভোট ওগুলো সব খেয়ে দেব দিয়েছে। মন্ত্রী আরো বলেন আমরা সংবিধান মেনে, দেখেন এইটা খুব ইন্টারেস্টিং, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত এসেছি, সংবিধান মেনে চলছে এবং সামনে সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা রয়েছে। এটা থেকে একটা বিষয় যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ যতদিন আছে ততদিন আমরা রাখবো, এটা একটা ধান্দা। আর দ্বিতীয় হচ্ছে, এমনকি রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন হলো 1 বছর পর্যন্ত সে আন্দোলনকে ঝুলিয়ে রাখার চেষ্টা করা হবে। 1 বছরের একটা হেকমত বিএনপির আছে, কারণ তাহলে পরবর্তী 2031 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এবং পরবর্তীতে যে সরকার আসবে তাদের আমলেও প্রায় 1 বছর বিএনপির রাষ্ট্রপতি থেকে যায়, এরকম একটা ধান্দা থেকে তারা এটা করবে। এই জন্য সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। আচ্ছা, তাহলে হাসিনা সংবিধানের কোন ধারা অনুযায়ী পদত্যাগ করেছে? পদত্যাগের প্রমাণটা দেখান। তা পদত্যাগ করলে সংসদ ভেঙে দিলে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, হয়েছে? সংবিধান মানা হয়েছে? হয় নাই। এবং আপনাদের নেতাদের পেছনে বঙ্গবন্ধুর ছবি কোথায়? বঙ্গবন্ধু হচ্ছে জাতির জনক। আপনি সংবিধানে উল্লেখিত 7 মার্চ ভাষণ বাজানোর জন্য আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন কেন? এই সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কোথায় আছে? এর মানে এই সংবিধান মানার আকাঙ্ক্ষা, এগুলো সব প্রতারণামূলক কথা। তো বিএনপি আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি আর একটা ফেসিবাদ কায়েম করতে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই তাহলে জাতীয় সংসদে আগে যেতে হবে, খেয়াল করেন। সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধান সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে এবং কোনো ফর্মে শপথ হবে, সেটা 3য় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন, মানে এইসব ঘুরিয়ে ফিরিয়ে নানান ঝামেলা করে এইসব সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ টপথ নেবে না। এখন জামাত এনসিপি যা করার করো, সংসদ টংসদে কিছু হবে না, রাজনীতি রাজপথে করাবে।